আপনারা যারা সিলেটে ঘুরতে আসেন তারা অনেকেই কিন্তু আমাকে একটা প্রশ্ন করে থাকেন যে সিলেটে আসলে কোথা থেকে সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরি শাড়ি, চাদর এসব কিনতে পারবো। তো আমার আজকের ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সিলেটের কোথায় আসলে আপনারা আমাদের সিলেটের ঐতিহ্যবাহী জিনিসগুলো পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার আম্মু যে তার বেশিরভাগ সময় যেই ওড়নাগুলো পরেন বোরকার ওপরে, সেই ওড়নাগুলো কোথা থেকে নিয়ে থাকেন। কারণ অনেকেই প্রশ্ন করেছিলেন যে এই ওড়নাগুলো আম্মু কোথা থেকে নিয়ে থাকেন। আসলে ওড়নাগুলো সবগুলোই মূলত আম্মু লামাবাজার থেকে কিনে থাকেন। এছাড়া এই যে বিছানার চাদর, ব্যাগ, অনেক কিছুই কিন্তু আজকে আম্মু শপিং করেছিল, তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকের ভিডিওটার মাধ্যমে। সাথে থাকছে রাফসান মামার সাথে আমাদের পুরাতন বাসায় শেষ খাওয়া দাওয়া হয়েছিল, তো সেটার ভিডিও থাকছে আজকে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ও আমার পরিবারের সবাই ভালো আছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি সিলেট থেকে। আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি এটা কিন্তু বেশ অনেক দিন আগের একটা ভিডিও। আমাদের পুরাতন বাসায় করে রাখা একটা ভিডিও ছিল, আপনাদের সাথে শেয়ার করি কেন যেন করা হচ্ছিল না। তো অনেক দিন পর ভিডিওগুলো পেয়ে ভাবলাম ফাইনালি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু সাদামাটা বেশ কিছু রান্না করে ফেলেছেন। আজকে আমরা বাসার সবাই তো খাবো, সাথে আজকে আমাদের রাফসান মামাকেও বলা হয়েছিল আমাদের সাথে খাওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু আমাদেরকে খাবার পরিবেশন করে দিয়েছে। এখানে ছিল প্লেন পোলাও, সরপুঁটি মাছ ভাজা, গরুর মাংস, মুরগির মাংস, সবজি, ডিম ভুনা। এই যে দেখতে পাচ্ছেন আম্মু খুব সুন্দর করে প্রতিটা বাটিতে বাটিতে করে আমাদের জন্য সার্ভ করে নিয়ে এসেছেন। দেখতে খুব ভালো লাগছিল। আসলে দুপুরবেলা তো তো এই সমস্তই তো খাওয়া হয়, তো আমরা তো খেতে এই সমস্তই পছন্দ করি, তো আম্মু এগুলোই করেছিল আর কি, সিম্পলের মধ্যে রেখেছিল। এই যে রাফসান মামা চলে এসেছে, আমরা বসে খাচ্ছিলাম আর এদিকে আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। আর এইটা কিন্তু আমার আগের বাসার রুমে করা ভিডিও, তো বুঝতে পারছেন এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। কারণ আগের বাসাটা যখন আমরা ছাড়ি তখন কিন্তু হুট করে ছাড়া হয়, যার কারণে আসলে কোনো ডিসিশন ছিল না। তো ওই বাসার করা ভিডিওটা দেখে আমার কাছে একটু আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম। তো এটা যেহেতু অনেক দিন আগে করা একটা ভিডিও, আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন আম্মু পায়েস রান্না করেছিল। তো আর এই যে কিচেনে এসে দেখি আম্মু মাংসের পিঠা বানাচ্ছিলেন। এটা হচ্ছে গরুর মাংসটাকে ঝুরঝুরে করে সেটাকে সমচার মতো করে করে ভাজা হয়, খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। তো আপনারা এটা কী পিঠা বলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অনেক খুশি হব। কারণ এক এক পিঠাকে এক এক জেলায় এক এক নামে ডেকে থাকে, আমরা এটাকে মাংসের পিঠাই বলি। তো যাই হোক, ওই দিন খাওয়া দাওয়া করে আরেকটা দিন এর ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি। সেটাই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যার আগ মুহূর্তে আমি আম্মুকে নিয়ে চলে এসেছিলাম সিলেটের লামা বাজারে। যে কেউ বললেই আপনাদেরকে চিনিয়ে দিবে। এখানে আসলে কিন্তু আপনারা সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরি নানা ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন। কারণ এখানে মণিপুরি অনেক কিছু পাওয়া যায়, শাড়ি, গামছা, থ্রি পিস, ফতুয়া, চাদর, শীতকালের এই সমস্ত মাফলার অনেক কিছু পাওয়া যায়। আসলে আপনাদের যার যেরকম পছন্দ দরকার, কাউকে গিফট করতে চাইলে এখানে চলে আসতে পারেন। ওই যে সামনে দেখতে পাচ্ছেন জননী মণিপুরি শাড়ি ঘর, থেকেও মণিপুরি শাড়ি কিনে থাকেন। আসলে এখানে প্রতিটা দোকান থেকে আম্মু টুকটাক করে শপিং করে থাকেন, অনেক কিছু কেনাকাটা করা হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন মদন মোহন কলেজ সিলেট। এখানে আপনার ঢাকা থেকে এসে কেউ যদি লামা বাজারের নামটা ভুলে যান, এই মদন মোহন কলেজের নাম বললেও কিন্তু যে কেউ আপনাকে এখানে নিয়ে আসবে। আর এখান থেকে খুব সহজে আপনার পছন্দ মতো উপহারটি আপনার প্রিয়জনের জন্য কিনে নিয়ে যেতে পারবেন। সিলেটের ঐতিহ্যবাহী জিনিসপত্র সব কিছুই মূলত এখানে কম বেশি পাওয়া যায়। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এইদিকে আম্মু এখানে যে ওড়নাগুলো পছন্দ করছিল, এই ধরনের ওড়নাগুলোই কিন্তু আম্মু বেশি পরে থাকেন বোরকার ওপরে। হিজাবের পাশাপাশি বোরকার ওপরে এই ধরনের ওড়না পরতে আম্মু বেশি কমফোর্টেবল ফিল করেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা পছন্দ করছিলাম কোন কোন ওড়নাগুলো নেওয়া যায়, তা আমার কাছে এই ওড়নাটাও বেশ ভালো লাগছিল। এটা একটু মাল্টি কালারের মধ্যে ছিল। আর ওই যে আগে দেখলেন দুইটা ওড়না, এই তিনটা ওড়নাই পছন্দ হয়। পরে আমি ওই তিনটা ওড়নাই নিয়ে নেয়, কারণ এই ধরনের ওড়নাগুলো না সবসময় পাওয়া যায় না। অন্য আরও অনেক ধরনের মণিপুরি ওড়নার কালেকশন আছে, ওইগুলো বেশ পাওয়া যায়, কিন্তু এই ধরনেরগুলো আর কি একটু কালো কালো কালার বা এই রকমেরগুলো একটু কম পাওয়া যায়। তো প্রায় পাওয়া যায় কিন্তু একটু কম পাওয়া যায়। ওই যে আম্মু যেটা পরে আছে নীল রঙের, এটাও কিন্তু লামা বাজার থেকেই নেয়া। তো এই যেদিকে আরও কিন্তু মণিপুরি ওড়না আছে। আমার আপুরা অনেকেই কিন্তু কমেন্ট করেন যে আম্মু বোরকার উপরে যে ওড়নাগুলো পরেন এগুলো কোথা থেকে নেয়া। এগুলো সিলেটের এই লামা বাজার থেকেই নেয়া। আর এই যে দেখতে পাচ্ছেন আবির শাড়ি ঘর, এখান থেকে কিন্তু প্রায় আমাদের অনেক কিছু কেনাকাটা করা হয়ে থাকে। থ্রি পিস,
তারপরে এই যে ওড়না তো দেখতেই পেলেন, মাফলার অনেক কিছু কেনাকাটা হয়। তো আজকে আমরা এই দোকানটাতে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে গামছা ছিল। আসলে এই লামাবাজারের প্রতিটা দোকান থেকেই কিন্তু আপনারা চাইলে শপিং করতে পারবেন, এমন না যে দামগুলো ফিক্সড। এখানে এসে আপনারা একটু দরদাম করে নেবেন, তারা যে খুব বেশি দাম কমায় তা না। তো আপনারা চাইলে একটু দরদাম করে নিলে কিন্তু আপনার পছন্দ মতো পণ্যটা খুব সহজেই কিনে নিতে পারবেন। মণিপুরি চাদর এটা কি দেখানো যায় আপু? মাঝখানের খয়েরিটা, হ্যাঁ এটা এটা, আচ্ছা উপরেটাই দেখেন। বালিশের তো কথা, চাদর যেহেতু সব মণিপুরের চাদর। আসসালামু আলাইকুম। এই যে দেখতে পেলেন এখানে চাদর থেকে শুরু করে নানা ধরনের মণিপুরি থ্রি পিস, নকশি কাঁথা অনেক কিছুই পাবেন গিফট করার জন্য, অনেক ধরনের আইটেম আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন মার্কেটটা কিন্তু প্রতি মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে। তো আমার ভিডিওটা যেহেতু অনেক দিন আগের করা, এখন ওনাদের রুলসগুলো চেঞ্জ হয়েছে কিনা আর কি, মার্কেট অন্য কোনো দিন বন্ধ হয় কিনা আমি শিওর না। তো আপনারা একটু জেনে আসার চেষ্টা করবেন। তো এই যে এদিকে দেখতে পাচ্ছেন, আমরা আপুকে বলছিলাম এই চাদরটা একটু দেখানোর জন্য। তো উনি যে এটা খুলে আমাদেরকে দেখাচ্ছিলেন, চাদরটা বেশ ভালো লেগেছে, কিন্তু এই ধরনের চাদর আমাদের ছিল, যার কারণে পরে এই চাদরটা নেওয়া হয়নি। এই চাদরটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দুনো পিঠেই কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারবেন, সামন পিঠ দুনো পিঠই কিন্তু বিছাতে পারবেন। এটা চাইলে গায়ের চাদর হিসেবে, মানে আর কি রাতে ঘুমানোর সময় চাইলে কিন্তু এটা গায়ের চাদর হিসেবে ব্যবহার করা যাবে, কাঁথার পরিবর্তে আর কি। তো চাদরগুলো বেশ ভালো, আমরাও মাঝে মধ্যে এরকম চাদর কিন্তু বাসায় ইউজ করি। তো গায়ের চাদর হিসেবেও চাইলে আপনারা ইউজ করতে পারবেন রাতে ঘুমানোর জন্য আর কি। তো এই যে এদিকে দেখছিলাম আপনাদেরকে বালিশের কভারও ছিল। তো কভারগুলো আর কি নর্মাল যে ধরনের কভারগুলো হয়, ওই বালিশের কভার ওই রকম টাইপেরই ছিল। তো ওইগুলি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম, আমি আর আম্মু দেখছিলাম আর কি। তো যেহেতু এই ধরনের চাদর আমাদের আছে তাই আর নেওয়া হয়নি, ওই যে ওই দিক থেকে ওড়নাগুলো নেওয়া হলো। আর এই দিকে আম্মু এই যে একটা পার্স ব্যাগ দেখছিল, আসলে এগুলো দেখতে মনে হচ্ছিল যেন হাতের কাজ করা, আসলে হাতের কাজ না, এগুলো প্রিন্টের মধ্যে ছিল, বাট দেখতে বেশ সুন্দর, সব কিছুর সাথে ইউজ করা যাবে, দেখতে ভালোই লাগছিল। তো আম্মু বললো তাহলে একটা নিয়ে নেই। তা আম্মু দেখাচ্ছিল যে কোনটা নিব, তো আমি বলছি তোমার পছন্দ মতো একটা নিয়ে নাও, যেটা ভালো লাগে। আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মণিপুরি গামছা, মণিপুরি গামছাই বলে এইগুলোকে, আপনাদের এলাকায় হয়তো পেতে পারেন, আমি শিওর না। তো যাই হোক, এই যে এই দোকান থেকে আমরা কিন্তু এইগুলো কেনাকাটা করে নিলাম, আমার কাছে বেশ ভালোই লাগছিল। আশেপাশে অনেক কিছু যেহেতু ছিল, চাইলে আপনারা এখান থেকে মণিপুরি শাড়ি ছাড়াও তাঁতের নানা ধরনের শাড়ির কালেকশন এখানে ছিল। মণিপুরি শাড়িগুলো কিন্তু 1000-1500 থেকে স্টার্ট হয়, তো দেখা যায় 10-15 হাজার এরকম দামের শাড়িগুলোও আছে। আসলে এগুলো কাজের উপরে নির্ভর করে, মণিপুরি শাড়ি কাজ সুতো সব কিছু মিলিয়ে কিন্তু দামটা নির্ভর করে। তো অনেকে বলেন যে মণিপুরি শাড়ির এত দাম কেন, আসলে দামি শাড়িও যেমন আছে, কম দামি শাড়িও কিন্তু আছে। সুতো কাজ অনেক কিছু নির্ভর করে, কারণ এক একটা শাড়ি হাতে তৈরি করতে হয়, অনেকটা সময় লাগে, যার কারণে কিন্তু এটা আমাদের ঐতিহ্যবাহী সিলেটের একটা ঐতিহ্যবাহী মণিপুরি শাড়ি, এটা যখন কেউ পরে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এগুলো কিন্তু সবাই কম বেশি পছন্দ করে থাকে, যেহেতু এগুলো হাতে তৈরি করা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন লামা বাজার আপনাদেরকে একটু রাতের বেলা দেখাচ্ছিলাম। তো এইদিকে আম্মু বের হয়ে দেখতে পেলেন যে টাটকা শাক নিয়ে আসছিল এক মামা। আম্মু এখান থেকে যে শাক দেখছিল বা বলছিল যে এই শাকগুলো নিয়ে যায়, এগুলো অনেক বেশি টাটকা আছে, তো এগুলো খেতেও বেশ মজা হবে। তা আমি আম্মুকে বলছিলাম এখন তো আমরা আবার অন্য একটা শপিং মলে যাব, আলহামরা শপিং সেন্টারে। তো আপনারা সিলেটে যারা আছেন তারা তো চিনবেনই। তা আম্মুকে বলছিলাম এইগুলো নিয়ে এখন মার্কেটের ভিতরে যাবো, মানুষ কি বলবে। আমি বলতেছে সমস্যা নেই, যে ব্যাগে ভরে দিলাম, কোনো সমস্যা নেই। তা আমি কিছুতেই নিতে চাচ্ছিলাম না, বলছিলাম প্র্যাকটিস পুরাই পাঞ্চার। আম্মু বলতেছে কিচ্ছু হবে না, চল, নিজেদের জন্য নিয়ে যাচ্ছি, এটাতে লজ্জার কি আছে। তো ওই যে আম্মু আমাকে আবার পরে ব্যাগে ভরে দেয়, তো আমি দেখাচ্ছিলাম, এটা ভিডিও করছিলাম আর আম্মুর সাথে কথা বলছিলাম, মজা করছিলাম আর কি রাস্তা দিয়ে যাওয়ার সময়। তো এখান থেকে আলহামরা শপিং সেন্টারটা একটু ভেতরে জিন্দাবাজারের দিকে, তো আমরা এখন ওই দিকটাতে যাচ্ছি। তো আর যাওয়ার পথে এই যে মন্দিরটা পড়ে, এটা মদনমোহন কলেজের উল্টা দিকেই,
ওখানে হয়তো কোনো একটা অনুষ্ঠান ছিল তখন, যেহেতু ভিডিওটা অনেক দিন আগে করা, লাইটিং করা ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আর আম্মু কিন্তু আলহামরা শপিং সেন্টারে চলে এসেছি। এখানে কিন্তু ছোটোবেলায় আগে প্রায় আসা হতো, আম্মু ঈদের সময় এখান থেকে শপিং করে দিতেন। তো ওই স্মৃতিগুলো না মনে পড়ে, কারণ আলহামরা শপিং সেন্টারে এলে মনে হতো যে হ্যাঁ এখান থেকে ভালো কিছু কিনে দিবে। কারণ কি, আমাদের কিন্তু আম্মু হাসান মার্কেটেও নিয়ে যেত, ওখানে একটু রিজনেবল প্রাইসের জিনিস পাওয়া যেত। আর আলহামরা যখন আম্মু নিয়ে আসতো, এখন যেরকম ব্র্যান্ডের কাপড় চোপড় হয় না, যে ব্র্যান্ডের কাপড় চোপড় পরতে যেরকম ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ এটা একটা ব্র্যান্ডের কাপড় পরেছি, তখন ছোটোবেলা আলহামরা থেকে কিছু কিনে দিলেই মনে হতো হ্যাঁ এটা ব্র্যান্ড। তো আম্মু প্রায় আমাকে হাসান মার্কেট থেকেও কাপড় কিনে দিয়েছেন, এই আলহামরা শপিং সেন্টার থেকেও কাপড় কিনে দিয়েছেন। তখন তো এত ব্র্যান্ডের ছড়াছড়ি ছিল না। তো যাই হোক, সেই স্মৃতিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, খুব ভালো লাগছিল। তো এই যে আম্মুর সাথে চলে এসেছি জুয়েলারির দোকানে। এখানে আম্মু একটা কানের দুল অর্ডার করে গিয়েছিলেন, তো ওইটা হয়ে গেছে, তো ওইটা নেওয়ার জন্য আজকে এসেছিলাম। তো এটা কিন্তু ভিডিওটা অনেক দিন আগের, যে কারণে স্বর্ণের দাম কিন্তু কিছুটা কম ছিল। তো এখন তো স্বর্ণের দাম অনেক বেড়ে গেছে। তো সেটাই আজকের ভিডিওটা দেখে ভাবছিলাম যে ওই সময় যদি আমি একটু বেশি করে স্বর্ণ বানাতে পারতেন তাহলে আজকে অনেক বেশি ভালো হতো। তো যাই হোক, আর কি মজা করে বলছিলাম। তো এটা তো অনেক দিন আগের করা ভিডিও। তো আম্মু ছোট্ট একটা ইয়াররিং পছন্দ করেছিল 1-1.5 আনার মধ্যে, তো ওইটা নিয়ে যে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো বাসায় যেতে যেতে আপনাদের কাছেও আমি নোমান আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাতে আমি অনেক খুশি হব। আর আপনারা কী রিলেটেড ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও বানানোর জন্য। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।